সমাজ কল্যাণের পক্ষ থেকে, যুব বিভাগের পক্ষ থেকে, কনকাপুরের পক্ষ থেকে, চট্টগ্রামের পক্ষ থেকে السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله. سلوا سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دذره. بلغ العلا بكماله كشف التجى بجماله. حسنت جميع خصاله. কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলার কনকাপৈত ইসলামী সমাজ কল্যাণ পরিষদ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত
মুস্তাফা কামাল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মাওলানা মুস্তাফা কামাল হাফিজাহুল্লাহ, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত অনারেবল চিফ গেস্ট, প্রধান অতিথি, কুমিল্লা 11 নির্বাচনী আসনের সাবেক সাংসদ, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠনের বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, মজলুম জননেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথি নন্দিত আলেমে দ্বীন মুহতারাম মাওলানা সদিকুর রহমান আজহারি, বরেণ্য অতিথি মাওলানা মুফতি লোকমান হোসেন হাফিজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট আছেন আজকের এই প্রোগ্রামের বিশেষ আকর্ষণ আমার প্রিয় শিল্পী, আমার শ্রদ্ধাভাজন ভাই সুর সম্রাট মশিউর রহমান হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছে, বলছি আলহামদুলিল্লাহ। আজকে খুবই আমি আনন্দিত, আমরা একসাথে পড়াশোনা করেছি। আমার প্রিয় ভাইজান কোথায়? জি, আমার বন্ধুবর, আমরা একসাথে পড়াশোনা করেছি। আমার প্রিয় জাফর আহমদ মজুমদার ভাই, উনি কোথায়? জি, তো আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক তিনি আরবি প্রভাষক, তিনিও আছেন আজকের মাহফিলে। এবং আজকের মাহফিলকে যিনি অর্গানাইজ করেছেন, বিশেষ করে সফল চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, আমার প্রিয় ভাই ইকবাল ভাই, যদিও তার পোস্টারে কোনো নাম নাই, কিন্তু এই মাহফিলটার পুরো জিম্মাদারি তিনি নিয়েছেন, বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বে করিমের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে এমন সুন্দর একটা আয়োজনে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল ইজ্জাহ ওয়াল জালালের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যিনি কথা বলেছেন, আমাদের অগ্রজনী প্রতিটি কথার ভিতরেই যেন মুক্তোর দানা ফুটছে।
এই দেশের হাতে গোনা বুদ্ধিজীবীদের একজন, এদেশের হাতে গোনা রাজনীতিবিদের অন্যতম একজন হচ্ছেন আপনাদের সম্পদ ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের হাফিজাহুল্লাহ। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ আমাদের মাঝে তাকে দীর্ঘদিন, আরো দীর্ঘদিন এই জাতির খেদমত করার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমার তো মন চাচ্ছিল যে উনি আরো কথা বললে ভালো হতো। উনি তো খুব মজার মানুষ, আলহামদুলিল্লাহ। তো শেষ ক্লাসে বসেছি, কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আমি তো দীর্ঘ 12-13 বছর 14 গ্রামে আসতে পারি না, ফেরেশতারা আসতে দেয় না। ফেরেশতা কেন বললাম জানেন? ফেরেশতা বলার কারণ হলো ফেরেশতা চোখে দেখা যায় না, এখন বর্তমান ওদেরকেও চোখে দেখা যায় না, কিন্তু ফেরেশতার বৈশিষ্ট্য কিন্তু ওদের মধ্যে নাই। সম্মানিত বন্ধুগণ, একটা দিন আমরা পেয়েছি, এই দিনটা দিয়েছেন কে বলুন তো? আল্লাহ। আসতে বলুন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 5 অগস্টের এই প্রেক্ষাপট না আসলে মনে হয় আজকের এই মাহফিল হতো। মাহফিল হতো? কোনো মতেই সম্ভব হতো না। ওদের কাছে কোরআন খুব জ্বালার কারণ। ওদের যে নেতৃত্ব, ওদের নেতৃত্বের সাথে কোরআন তো যায় না। কোরআন ওদের কাছে জ্বালার কারণ। জাতি যদি কোরআন জানে, বুঝে, ওদের নেতৃত্ব হেরে যাবে, এটাই হচ্ছে ওদের আশঙ্কা। এই জন্যই তারা বাধার সৃষ্টি করেছে, হামলা মামলা করেছে, অনেক কিছু করেছে। আমরা ইতিপূর্বে আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথির মুখ থেকে আবেগতাড়িত অনেক কথাই শুনেছি। আমি যেহেতু তাফসীর মাহফিল, এক্সপ্লেইন অফ দি হলি কোরআন, কোরআন থেকে কিছু ব্যাখ্যা ভাঙ্গাচোরা, আমি তো বুঝি আমার এলেম কদ্দুর, এলেম কেমন তো তেমন কিছু নাই, মানুষ ডাকে ভাঙ্গাচোরা কিছু কথা বলি। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। এই দেশে বহু আদর্শে উজ্জীবিত কিছু মানুষ আছেন, বিভিন্ন আদর্শ লালন করেন। এই 53-54 বছরে বিভিন্ন আদর্শ উজ্জীবিত হয়ে যারা দেশ শাসন করেছেন, এই 53-54 বছরের দেশ কি এগিয়েছে না পিছিয়েছে? বলুন, এগিয়েছে না পিছিয়েছে? পিছিয়েছে। এগোনাই কিন্তু সামনে আগাতে পারেনি। পৃথিবীর কোনো আদর্শই সফল হতে পারে না। পৃথিবীটা একটা আদর্শই সফল হতে পারে, সে আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার নবীজি সমাজকে ভালো করার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। নবুয়ত পেয়েছেন 40-এ, যৌবন থেকে শুরু করে নিয়ে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত তিনি কিন্তু বসেছিলেন না, অনেক চেষ্টা করেছেন।